হ্যালো এভরিওয়ান, দেখো একদম বাচ্চাকালের একটা ম্যাথ ইন্টারের সরলরেখা ত্রিকোণমিতির মধ্যে দিয়ে দিছে। এটা কিন্তু আমরা ক্লাস 9-10 এ করছিলাম। তো দেখো বলছে কি sec 36 ডিগ্রি সমান ওয়াট, মানে 3630 ডিগ্রি সমান কত। আচ্ছা দেখো, আমরা প্রথমে কি করব, এটাকে 180 ডিগ্রি বা 90 ডিগ্রি গুণিতক আকারে লিখবো। আচ্ছা, 180 ডিগ্রি বা 90 ডিগ্রি গুণিতক আকারে লিখলে আমাদের জন্য কিন্তু তোমার কি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। এখন বলো তো, এটাকে 90 দিয়ে ভাগ দিলে তোমার ইজি হবে নাকি 180 দিয়ে ভাগ দিলে ইজি হবে? তোমরা এটা হচ্ছে ক্যালকুলেটরে করবা, ক্যালকুলেটরে করে দেখবা যে তোমার 90 দিয়ে ভাগ দিলে হচ্ছে মিলতেছে নাকি 180 দিয়ে ভাগ দিলে হচ্ছে যে কাছাকাছি ইয়াতে যাচ্ছে। তাহলে 36 30 ভাগ হচ্ছে যে 90, তাহলে আমাদের আসছে 40.30। তার মানে আমরা যদি কি করি, তোমার হচ্ছে যে 40 দিয়ে হচ্ছে 90 এর গুণ দেই, 40 ইন্টু 90, তাহলে আমাদের আসছে 3600। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এই সেককে আমরা লিখতে পারি তোমার 40 পাই/2 প্লাস কি বলতো, প্লাস হচ্ছে যে 30 ডিগ্রি, প্লাস হচ্ছে কি 30 ডিগ্রি। এটা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এবার আবার দেখো sec, এবার এই 2 দিয়ে যদি 40 এর কাটা দিই তাহলে কি হয়, 20 পাই প্লাস 30 ডিগ্রি হয়, 20 পাই প্লাস 30 ডিগ্রি হয়। এখন 20 পাই প্লাস 30 ডিগ্রি কোন জায়গায় পড়ে বলো তো? দেখো কোঅর্ডিনেট রাখলাম আমরা, এইখানেও আমরা করতে পারতাম, বাট আমরা এইখানে করব। দেখো দেখো যে 20 এখান থেকে করতে পারবো, এখান থেকে করতে পারছি। 20 পাই এটা হচ্ছে 1 পাই, এটা 2 পাই। এখন তাহলে বিজোড়টা পড়বে এখানে, জোড়টা পড়বে কোথায়, এখানে। তাহলে 20 পাই প্লাস 30 মানে কি এই ঘরে আসতেছে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখন sec এর মতো থাকবে, এখানে সেকটা পজিটিভ, তাই আমরা লিখতে পারি কি sec 30 ডিগ্রি। এটা কি লিখতে পারি, sec 30 ডিগ্রি। এখন বলো sec 30 এর মান কি, cos 30 এর মান কি, cos 30 এর মান হচ্ছে √3/2, তাহলে sec 30 এর মান হচ্ছে 2/√3। এটাই হচ্ছে আমাদের आंसर। খুব ইজি না? দেখো খুব ইজি। তোমরা যদি না বুঝো আমার কমেন্টে বলে আমি বুঝাই দিব। সো তারপরে যদি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক এবং শেয়ার করবে। ওকে, ধন্যবাদ।